তারপর বলেন তো কি অবস্থা আপনার লেখাপড়ার? ফ্রেঞ্চের বাসায় কি সময় দিচ্ছেন? হ্যাঁ, সময় দিচ্ছি কিন্তু বেশি না, প্রতি সপ্তাহে 2 ঘন্টার মতো। উম, একটু তো সময় বের করতে হবে। ল্যাঙ্গুয়েজ যেহেতু অবশ্যই হবে, অনেক বিষয় আছে রাইট, যেগুলো নিয়ে স্টাডি আস্তে আস্তে নিতে হবে। আমি তো চেষ্টা করছি আমার মতো। আচ্ছা, ওকে, তাহলে শুরু করি। এখানে পড়েন, এটা পড়েন, দেন ট্রান্সলেশন করতে হবে। নো কৌক সুখন ফন না, নো কুসো ফন। সুফন রাইট, এই যে কুশ সুখ ফন এ সাইলেন্ট, নো কুসো ফন। নো কুসুফন রাইট, নো কুসো ফন। দেন পড়লে dans না না, দা এটাকে পারলে দা। parler d'un type পি অ্যাড করতে হবে না, টিপ, টি ওয়াই পি, type টিপ, হ্যাঁ। পারলে দা টিপ parler d'un type d'hébergement দেবেশমো, কি হবে? দেবেশমো, d'hébergement রাইট। পারলে দা টিপ দেবেশমো। ওকে, কি বলছে নো পুস্তক ফর্ম মানে জানেন? ইংরেজিতে বলে কাউচ সার্ফিং, কাউচ সার্ফিং বলে, হ্যাঁ। जी सर। আচ্ছা, নো পুস্তক ফর্ম মানে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে কোনো মানে জাস্ট 2 দিন বা একদিনের জন্য কোনো দেশে ভ্রমণ করতে গেছেন, হ্যাঁ। সো ওখানে গিয়ে দেখা যাচ্ছে এই কাউচ সার্ফিং নামে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, হ্যাঁ। সো এই কমিউনিটির সাথে যুক্ত হয়ে যদি আপনি দেখা যাচ্ছে ফ্রান্সে যাবেন, কোনো একজনের সাথে ওই ওই কমিউনিটির কারোর সাথে যোগাযোগ করে গেছেন, যোগাযোগ করে সো উনি যদি রাজি হয় সেক্ষেত্রে উনি ওখানে গেলে আপনার হোটেল ভাড়া করতে হবে না, আপনি 2-1 দিনের জন্য উনি ওনার বাসায় আপনাকে অ্যাকোমোডেট করবে, ফ্রিলি থাকতে দিবে, হ্যাঁ। থাকতে দিবে, ওইটাকেই বলা হয় কুসুক, কাউচ সার্ফিং বলে ইংরেজিতে, হ্যাঁ, কাউচ সার্ফিং। এর নিচে টেক্সট পড়লে আরো বিস্তারিত ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হবে, হ্যাঁ। সো বলতেছে আমরা কি করি, এই কাউচ সার্ফিং করি, হ্যাঁ। ওকে, দেন পাহলে, পাহলে মানে কি? পাহলে দো মানে টক অ্যাবাউট, হবে টক Top অ্যাবাউট। মিনস এ, টিপ মানে ইংরেজিতে টাইপের মতো লাগতেছে তাই না, টাইপ হবে তাহলে। টক অ্যাবাউট আ টাইপ অফ এবেকশমো মানে অ্যাকোমোডেশন, এবেকশমো মিনস অ্যাকোমোডেশন, হ্যাঁ। তার মানে বলতে টু টক অ্যাবাউট আ টাইপ অফ অ্যাকোমোডেশন। আমরা একটা অ্যাকোমোডেশন নিয়ে কথা বলবো, অ্যাকোমোডেশনের টাইপ নিয়ে কথা বলবো, হ্যাঁ। ওকে, দেন dans দা, এটা দ না, দা এটা উ এন আ, un তাহলে দা, দা, da canapé দা কানাপে, à un আ আ, আ আ, à un হুম, autre অথ, রাইট, নথ, কি হবে? d'un canapé à un autre আনথ, রাইট। বলতেছে যে দো মানে ফ্রম, এই দিয়াস্টো বেসিক্যালি শব্দটা এরকম ছিল, হ্যাঁ। সরি, দো ছিল, দো মানে ফ্রম, আর আ মানে ওয়ান, ওয়ান বা এ, ফ্রম এ ক্যানাপে, হ্যাঁ। ক্যানাপে মিন্স সোফা, ক্যানাপে মিন্স সোফা, সোফাকে বলা হয় ক্যানাপে। ফ্রম আ সোফা টু নট টু অ্যান আদার, হ্যাঁ। অথ মানে আদার, এখানে ব্লা ব্লা দেওয়া আছে, সো তার মানে এখানে আরো পড়তে হবে, সম্পূর্ণ না, হ্যাঁ। আচ্ছা, এটা পরে বুঝাই দিচ্ছি যে এটা কি বলতে যাচ্ছে, এটা সম্পূর্ণ টেক্সট না পড়লে বুঝতে পারবো। এখানে পড়েন এই লেখাগুলো। visite হ্যাঁ হ্যাঁ, Bueno বুইনোস এয়ার, Buenos Aires Los Angeles লস অ্যাঞ্জেলেস, Lo France লো ফ্রান্স, লা ফ্রান্স, লা ফ্রান্স, La France রাইট। Au
l'Italie, ও লিতালি, রাইট, হ্যাঁ। Séville et সেভিল, নট ভিলে, সেভিল। Séville হুম, et Sepang, হুম। Mervillo, মেরভেইউ, কি হবে এটা? Mervillo, মেরভেইউ, ডাবল এস আর, মেরভেইউ, সেপে মেরভেইউ। Sepang, Mervillo, c'est possible, সে পসিবল, হ্যাঁ। possible avec আরে, le তো coach, coach surfing. ওকে, কি বলছে? ভিজিটে শব্দটা ইংরেজির সাথে মিলছে, তাই না? ভিজিটিং, রাইট? ভিজিট জি, বুইনোস আয়ার মানে বুয়েন্স আয়ার্স, আমরা বলি বুয়েন্স আয়ার্স, হ্যাঁ, তাহলে বুইনোস আয়ার, দ্য লস অ্যাঞ্জেলস, দ্য ফ্রান্স, ইটালি, বলতেছে সেভিল, সেভিল, দিস সিটিজ, এগুলো সিটি, তাই না? বুয়েন্স আয়ার্স, লস অ্যাঞ্জেলেস, ফ্রান্স, ইতালি। তো বলতেছে এই এই যে প্রথম দুইটা সিটি, পরের দুইটা কান্ট্রি, দিস সিটিজ অ্যান্ড সেপে, দিস কান্ট্রিজ, বলতেছে এই সিটিগুলো এবং এই কান্ট্রিগুলো কেমন? মেরভেইউ, মার্ভেলাস। মেরভেইউ মিন্স মার্ভেলাস, হ্যাঁ। এবং বলতেছে সে পসিবল, ইটস পসিবল, সে পসিবল মানে ইটস পসিবল, এটি সম্ভব, avec le couchsurfing, উইথ দ্য কাউচ সার্ফিং, মানে বলছে যে এই কান্ট্রিগুলো এবং এই সিটিগুলো আপনি এই কাউচ সার্ফিং ফ্রিলি কি করতে পারবেন? ভ্রমণ করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, এটা করা সম্ভব, তাই বলতেছে, হ্যাঁ, ইটস পসিবল উইথ দ্য কাউচ সার্ফিং। দেন, আচ্ছা, এখানে একটা গ্রামার আছে, গ্রামারটা, আচ্ছা দাঁড়ান, গ্রামারটা আমি শেখাইনি, হ্যাঁ, তাহলে ওটা পড়ে বুঝতে পারবেন তখন। তো গ্রামারের নাম হচ্ছে লে দে লে ও সরি, les adjectifs démonstratifs, sorry, it is ACTIFS, les adjectifs démonstratifs, ওকে। এটা যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে হবে দা, DEMONSTRATIV, দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভস প্লুরালে আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো? আমরা যে দিস দ্যাট এগুলো বলি, হ্যাঁ, এগুলো। সো ফরাসিতে এগুলো দেখেন, সো চারটা আছে, হ্যাঁ, সেট, সেট, সে, হুম। আচ্ছা, এই চারটার মিনিং কি হবে? প্রথম তিনটার মিনিং হবে দিস, আর লাস্টেরটার মিনিং হবে দিজ, হ্যাঁ, দিজ, সামটাইম দোজও হতে পারে। সো দিস, প্রথম তিনটা দিস, এবং লাস্টেরটা দিজ, মানে দিসের প্লুরাল দিজ হবে, হ্যাঁ। ওকে, এটা কোথায় বসে দেখেন, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলার, হ্যাঁ, মাস্কুলিন সিঙ্গুলার। এটা কোথায় বসবে? এটাও মাস্কুলিন সিঙ্গুলার, বাট the CORRESPONDING corresponding noun must start with any VOWL vowel or ash. Okay, then এটা হবে হচ্ছে কি, এটা হবে ফেমিনিন সিঙ্গুলার, সিঙ্গুলার। এটা কি হবে? এটা হচ্ছে প্লুরাল, জাস্ট প্লুরাল, প্লুরাল হবে, হ্যাঁ? তো খেয়াল করেন। সো তাহলে আমরা কি সোটা কিসের জন্য? গতদিনকে কিছু গ্রামার শিখেছিলাম, যে ম্যাসকুলিন ফেমিনিন, তাই না? এগুলো দেখেন, এগুলো কি লেজ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ অবশ্যই সবসময় কি নিয়ে কথা বলবে? নাউন নিয়ে কথা বলবে, রাইট? টক অ্যাবাউট নাউন। সো ফরাসি ভাষায় অন্যান্য সকল গ্রামার নাউনের উপর ডিপেন্ড করে, হুম, বিশেষ অ্যাডজেক্টিভ তো ডেফিনেটলি। সো এগুলো যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে অবভিয়াসলি এর পরেই কি হবে? একটা নাউন আসবে, রাইট? যেহেতু এগুলো অ্যাডজেক্টিভ, তাহলে এরপরে একটা নাউন থাকবে। সো ওই নাউনের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী
এই চারটার যেই ক্যাটাগরিতে যেই নাউনটা পড়বে সেই ক্যাটাগরিতে সেটা বসাতে হবে। ওই যে আপনারা যেমন আর্টিকেল শিখেছেন লো, লা, লে, তাই না? দে, এগুলো, হ্যাঁ? সো ওইরকম। সো চলেন আমরা মিলাই। আম, শব্দ যদি লিখি, আমি যদি বলি এস এস ই স্যাক, হ্যাঁ, স্যাক। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে আহ, কি বলে, মানে একটা নাউন সেটা ম্যাসকুলিন না ফেমিনিন, এটা কিভাবে বুঝবো, এটা কি মনে আছে? জি মস্কো। মনে আছে না? আচ্ছা, মনে থাকলে জি, বলেন যে এই নাউনটা কি হবে, ম্যাসকুলিন না ফেমিনিন, সিঙ্গুলার না প্লুরাল, এটা কোনটা? হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলার। মাস্কুলিন সিঙ্গুলার। তাহলে আমি যদি ইংরেজিতে বলতে চাই যে দিস ব্যাগ, আমি কিভাবে বলবো, এই চারটার কোনটা ইউজ করব? তাহলে তাহলে সো। প্রথমটা, ইউ আর সেইং প্রথমটা, জি জি জি, ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান, ওকে। তাহলে আমি এখানে সো ব্যবহার করলাম, তাহলে কি, সো স্যাক, রাইট? এটা তাহলে এটা কিন্তু জি এই নাউনটা এই ক্যাটাগরির সাথে যাচ্ছে না, নাউনটা ম্যাসকুলিন সিঙ্গুলারে পড়তেছে, তাই না? এটাও ম্যাসকুলিন জি। সিঙ্গুলার, এই যে সেকেন্ডটা। কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, রাইট? শর্ত হচ্ছে এই সেটের পরে যে নাউনটা থাকবে সে নাউনটা কি দিয়ে স্টার্ট হতে হবে, পাঁচটি ভাওয়ালে যে কোনো ভাওয়েল। ভাওয়াল দিয়ে স্টার্ট হতে হবে, অথবা আশ যে লেটারটা আছে এই অক্ষর দিয়ে শুরু হতে হবে। স্যাক তো আর সেটার কোনো সাথে দিয়ে শুরু হয় নাই, রাইট? দ্যাট ইজ ওয়াই এটা ফার্স্ট না। ক্যাটাগরিতে পড়তেছে, হ্যাঁ। আচ্ছা, এটা করতে পারলাম, তাহলে আহ, দিস ব্যাগ সো স্যাক বলতে হবে, হ্যাঁ। এখন আমি যদি বলি যে কি বলা যায়, মস্কো সেকেন্ডের জন্য কি ব্যবহার করতে পারি, যে দিস হোটেল বা হোটেল, এটা ইউজ করতে পারি? কামিং 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 দেয়ার, কামিং দেয়ার, কামিং। আচ্ছা, সো আমি যদি বলি যে হ্যাঁ, HOPITL, অপিতাল, এখানে কি হবে, অপিতাল, ওর উপর একটা অফিসার। ইয়ে হবে, হ্যাঁ, সারকমফ্লেক্সাল, সরি, অপিতাল। তাহলে এটা কোন সেকশনে পড়ছে? এটা হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলার, বাট দ্য করেসপন্ডিং নাউন অ্যান্ড আমার সিস্টেম স্টার্ট উইথ ভাওয়েল। ভাওয়াল আর আশ, এই যে আশ দিয়ে শুরু হয়েছে, তাই না? জি এটা শেষে আমরা জি। দেখতেছি যে এটা ম্যাসকুল ফেমিনিনের কোনো চিহ্ন এখানে নেই, রাইট? ও বা TION ইয়েস। SION SON এগুলো কিছুই নেই। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ম্যাসকুলিন, বাট কিন্তু শুরু হয়েছে কি দিয়ে, আশ দিয়ে। এই জন্য আমাদেরকে এখন এই সেট ব্যবহার করতে হবে এখানে, হ্যাঁ, সেটটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা যখন বলবো কি, সেত অপিতাল, কি হবে, সেত অপিতাল, এর ইংরেজি হবে দিস হসপিটাল, ওকে, SOSPITL, দিস হসপিটাল। আচ্ছা, এখন পরে যদি যাই, আমি যদি বলতে চাই যে দিস TABLE, দিস টেবল, হ্যাঁ, দিস টেবল, ফরাসিতে কি হবে তাহলে এটা, সেট সেট তাবল, কি হবে? তাবলে। হ্যাঁ, ইংরেজি ফরাসিতেও এই টেবল বানানটা সেমই থাকবে, কিন্তু উচ্চারণ কি হবে, তাবল, কি হবে? প্রনাউন্সিয়েশন। তাবল, যেহেতু তাব। লাস্টে এটা সাইলেন্ট, হ্যাঁ, তাবল। সো লাস্টে কি আছে, ও আছে না, ও আছে, রাইট? সো জি। এটা বা একটা ফেমিনিন নাম, বল। ফেমিনিন সিঙ্গুলার। দ্যাট ইজ ওয়াই এই সেটটাও আমাদেরকে দিতে হবে, সেট তাবল, দিস টেবল, ওকে, দিস টেবল। দেন আমি যদি একটা যদি লিখি যে দিস, দিস BOOKS, দিস বুক, তার মানে এটা প্লুরাল না, প্লুরাল, রাইট? তো আমাকে লিখতে হবে কি, সে লিভ, কি লিখতে হবে, সে লিভ। এই যে লিভ এর শেষে কি আছে, একটা এস আছে। আমি বলেছিলাম ইংরেজিতে কোনো নাউনকে আমরা প্লুরাল করি এস অথবা ইএস অ্যাড করি, রাইট? বুকের সাথে এস অ্যাড করলে কি হয়, বুকস প্লুরাল হয়ে যায়। ঠিক একইভাবে ফরাসিতে এরকম এস অ্যাড করলে, যদিও দু একটা ভিন্ন রুলস রয়েছে, বাট অধিকাংশ ক্ষেত্রে এস দিয়েই প্লুরাল করা হবে, হ্যাঁ, কিন্তু কোনো নাউনকে। সো তাহলে লিভকে শেষে একটা এস আছে, তার মানে এটা প্লুরাল, যেহেতু এই জন্য প্লুরাল হলে সেক্ষেত্রে ম্যাসকুলিন ফেমিনিন এরকম কিছু চিন্তা করার দরকার নাই। নাউনটা প্লুরাল হলেই আমরা সে ব্যবহার করব, তখন দিজ বুকস, এই বইগুলো, এরকম হবে, হ্যাঁ, সে লিভ দিজ বুকস। সবার কাছে ক্লিয়ার? প্রশ্ন থাকলে করতে পারেন, ক্লিয়ার হয়ে নেন, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, দেন কে পড়তেছিলেন, মুসিউ শিনজন, আপনি পড়তেছিলেন, এখানে এবার পড়েন। এখানে এই যে এখানে দেখেন এগুলোর ব্যবহারই এখানে আছে, এই যে দেখেন কি লেখা আছে, সে ভিল,
তার মানে ভিলের শেষে এস আছে প্লুরাল, তাই জন্য এটা কি হবে তাহলে দিজ সিটিজ। কি ট্রান্সলেশন করবেন? এই শহরগুলো, তাই না? গুলো, These তাই না? cities। These cities। পরেরটা দেখেন, পরেরটা দেখেন। পেই। পেইটা কি? প্লুরালে আছে, তাই না? আচ্ছা, কিছু কিছু শব্দ আছে যা সিঙ্গুলার প্লুরাল সেম থাকে, তার মধ্যে পেই একটা। এটা এই শব্দটা এরকম, এসটা অতিরিক্ত না, এই শব্দটা এরকম। সো আপনি বুঝবেন কিভাবে এটা প্লুরাল না সিঙ্গুলার? এটার পূর্বের ওই গ্রামার দেখে, হ্যাঁ, গ্রামার দেখে। তাহলে এখানে যেহেতু পূর্বে সে আছে, তার মানে এটা কান্ট্রিজ বোঝাচ্ছে, হ্যাঁ। সে পেই, দিজ কান্ট্রিজ, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। ওকে, মোসে শিনজন পড়েন পড়েন। সেট এটা সেট পাখি উচ্চারণে সেট মানে আপনি ক্লিয়ার না। এখানে দেখেন, এটা হচ্ছে সো। সো কি হবে এটা? করেন সো, বলেন। সো হ্যাঁ, পরেরটা হবে সেট। সেট 3 নাম্বারটাও সেট হবে, সেম প্রনাউন্সিয়েশন, 2 আর 3 সেম। সেট সেট কি হবে? সেট আর লাস্টেরটা হবে সে। সে তাহলে সো সেট সেট সে, সো সেট সেট সে। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন, এবার ঠিক করে পড়ুন তাহলে। সেট পাখতিক ফাতিক, পিয়ারে ফা, সেট ফাতিক। সেট প্রাথিক ইন্টারন্যাশনালে নো 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 নো, কেমন হইলো তাহলে শব্দটা? আপনার কাছে কি মনে হয়, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? আন্তেরনাসিওনাল কি হবে? আন্তেরনাসিওনাল, ইন্টারন্যাশনাল রাইট। সেট ফাতিক আন্তেরনাসিওনাল সে প্রাতি ইন্টারন্যাশনাল es এ 3 থেজ না, থে থে, লাস্ট que লেটার নিয়ে কেয়ারফুল থাকেন, হ্যাঁ। থে, populaic নো 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 নো, নট পপুলাই, populec এ আই এ সাউন্ড হয়, পপুলার। Cette pratique populaire internationale est très populaire। ট্রান্সলেশন করেন। সেট মানে কি হবে? this দিস। খাতিক শব্দটা ইংরেজির সাথে মিলালে কি হয়? কেমন শোনা যাচ্ছে? practice প্র্যাকটিস। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। international দিস ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, হ্যাঁ। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এ মানে is ইজ, থ্রে পপুলার মানে very popular ভেরি পপুলার। দিস ইন্টারন্যাশনাল প্র্যাকটিস ইজ ভেরি পপুলার। ওকে, দেন aujourd'hui aujourd'hui, not aujourd'hui, aujourd'hui, aujourd'hui aujourd'hui, 6 this, 10 millions হুম, de voyageurs, voyageurs হুম, choisissent, choisissent ce type হ্যাঁ, d'hébergement d'hébergement, d'hébergement। hébergement ট্রান্সলেশন করেন। কি করবেন? ট্রান্সলেশন করেন মুসলিম। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করুন, প্রতিটা ওয়ার্ডের মিনিং বলেন। uh, 10, এটা কি? 10 million 10 মিলিয়ন, visitors দো মানে অফ, of অফ, অফ হয়, ফ্রম হয়, অফ ভয়াজর মানে ভিজিটর্স বা ট্রাভেলার্স, রাইট। 10 মিলিয়ন ট্রাভেলার্স ভিজিটর্স কি করে? choose চুজ, রাইট। এই যে সোর ব্যবহার দেখেন এখানে, সো type of accommodation দিস টাইপ অফ অ্যাকোমোডেশন তাই লেখা আছে, তাই না? সো দি দেবেশম, এই দো মানে অফ, তাহলে দিস টাইপ অফ অ্যাকোমোডেশন। 10 মিলিয়ন ভিজিটর্স চুজ দিস টাইপ অফ অ্যাকোমোডেশন। আচ্ছা, দেন il surfa না না, ইল সুখ, il surf dans canapé à Europe অনুভব,
en roc, হুম à, en lit, হুম au assiette, অনাজি en Asie. কি বলছে Il, ইল সুফ সুফ মানে সার্ফিং সার্ফের করা বলবো বুঝাচ্ছে যে না মানে ভ্রমণ করা আর কি ভ্রমণ করার কথা বলছে দে সার্ফ দা মিন্স ফ্রম আ কানাপে অনুভব কানাপে মানে কি হবে সোফা অনুভব মানে ইন ইউরোপ আচ্ছা এখানে সোফা বলতে আসলে বেসিক্যালি সোফা মানে সোফা বলতে কি বোঝাচ্ছে এটা একটা টাইপ অফ অ্যাকোমোডেশন মানে ওই যে বললাম এই যে কুসুফিং যেটা আপনি এই আন্ডারে গেলে কি হবে কুসুফিং এর যদি ইয়ে করে যান আপনি ফ্রিলি থাকতে পারবেন রাইট অন্য বিদেশের কেউ আপনাকে দু একদিনের জন্য ফ্রিলি অ্যাকোমোডেট করবে সো এই যে কাউচ সার্ফিং হ্যাঁ এটাতে যদি আপনি ইউরোপে যান ইউরোপের অ্যাকোমোডেশনকে কি বলা হয় আর ক্যানাপে অনুভব ঠিক আছে ক্যানাপে যদি আপনি ইন্ডিভিজুয়ালি ইউজ করেন এই শব্দটা এটার মানে হচ্ছে সোফা হবে ইন্ডিভিজুয়ালি বাট এখানে একটা টাইপ অফ অ্যাকোমোডেশনের কথা বলছে হ্যাঁ টাইপ অফ অ্যাকোমোডেশন বুঝতে পারছেন দেন তার মানে ইউরোপে গেলে কানাপে হবে দেন লি অনাজি লি শব্দের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বেড লি মানে কি বেড হ্যাঁ বেড সো এখানে বেসিক্যালি একটা টাইপ অফ অ্যাকোমোডেশন বলেছে যে আপনি যদি এশিয়াতে কুসুফিং এর ইয়েতে ভ্রমণ করেন সেক্ষেত্রে এশিয়ার অ্যাকোমোডেশনকে কি বলা হবে লি অনাজি হ্যাঁ আ বেড ইন এশিয়া ঠিক আছে এশিয়া ঠিক আছে দেন then il passa, পাস il passe d'une, d'une, দুন দুন d'une chambre en Amérique, অনামেরিক রাইট à un banquet, বঙ্কেত বঙ্কেত banquet à Afrique, অন আফ্রিক বঙ্কেত অন আফ্রিক কি বলছে ইল পাস দে পাস ফ্রম আ সম মানে বলতেছে তারা এই মানে সম শব্দের অ্যাকচুয়াল মিনিং মানে ইন্ডিভিজুয়াল মিনিং হচ্ছে বেডরুম সমকে কি বলে বেডরুম বলে সম বাট এখানে এটা অ্যাকোমোডেশন অনুযায়ী বোঝাচ্ছে বলতেছে আপনি যদি আমেরিকাতে যান তাহলে আমেরিকার অ্যাকোমোডেশনকে কি বলা হবে সম অনামেরিক হ্যাঁ সম বলা হবে এবং আপনি যদি কোথায় যান আফ্রিকাতে যান তাহলে আফ্রিকাতে বলা হবে কি বঙ্কেত বঙ্কেত শব্দের অর্থ হচ্ছে বেঞ্চ হ্যাঁ বেঞ্চকে বলে বঙ্কেত হ্যাঁ সো আফ্রিকার অ্যাকোমোডেশনকে বলা হবে উন বঙ্কেত অন আফ্রিক হ্যাঁ এটা দেন les francophones, ফঙ্কোফোন francophones, couch surfing, কুসুফ surf, oser, le français et la Deutsch langue, দোজিয়েম লং deuxième langue. শেষ করেন Do, do couch surfing après লংলে l'anglais, লংলে নট লং লাই লংলে l'anglais, কি বলছে লে ফঙ্কোফোন মানে ফ্রেঞ্চ স্পিকিং পিপলরাও কি করে অলসো ওসি মানে অলসো কুসুফে কাউচ সার্ফিং করে মানে তারাও ফ্রিলি ট্রাভেল করে তাই না ফ্রিলি ট্রাভেল করে Le français means the French language. A means is la deuxième. Is the second language. Okay, deuxième long. Second language do couchsurfing মানে কাউচ সার্ফিং এর করার জন্য এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আফটার লংলি আফটার ইংলিশ ইংরেজির পরেই ফ্রেঞ্চ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই কাউচ সার্ফিং এর ইয়েতে ল্যাঙ্গুয়েজ হিসেবে এক কথায় ট্রাভেলিং এর ল্যাঙ্গুয়েজ
হচ্ছে Couchsurfing se aussi une association internationale হুম, হ্যাঁ করেন দিন। les হুম, voyages les voyageurs since les voyageurs since s'inscrivent s'inscrivent sur son site সাইট না এটা সিট site একবার www. দরকার নাই। et হুম, antenne entre et entre entre en en contact contact, হ্যাঁ contact avec les membres avec les membres les membres না member না membres not member membres de l'association. de l'association. Ils offrent un canapé ou un lit. Mhm. Cet hébergement est Section. interculturel et Interculturel interculturel et gratuit. gratuit. Okay. কি বলছে? বলতেছে couchsurfing c'est aussi une association. বলতেছে সে মানে it is aussi মানে also. It is also un মানে an association. It is also an association. What kind of? International. It is also an international association. Les voyageurs, the travelers, subscribe মানে রেজিস্ট্রেশন করে, রেজিস্টার করে, হ্যাঁ রেজিস্টার সুকসিট অন দিস সাইট। সিট বলতে ওরা ওয়েবসাইটকে বোঝায়, হ্যাঁ সিট ওয়েবও বলে আবার জাস্ট সিট বলে। এই যে সিটটা ম্যাচগুলি এই জন্য সো দেওয়া আছে, সো সিট দিস সাইট, এই সাইটের ঠিকানাটা দেওয়া আছে, আপনারা খুঁজলেও পাবেন এটা। এ অন্থ এটা এখানে তারা লগ ইন করে দেন বা রেজিস্ট্রেশন করে দেন। অন্থ মানে এন্টার, অন্থ মানে এন্টার, en contact in contact মানে একটা কন্টাক্ট যোগাযোগ শুরু করে, হ্যাঁ কার সাথে? avec মানে with les membres with the members আর de l'association মানে of the association, এই অ্যাসোসিয়েশনে যারা মেম্বার আছে তাদের সাথে কি করে? কন্টাক্ট শুরু করে, হ্যাঁ যোগাযোগ। ils offrent they offer a canapé ou un lit, বলতেছে তারা একটা কি অফার করে? অ্যাকোমোডেশন অফার করে। ওই যে কানাপে, ইউরোপে গেলে কানাপে, এশিয়াতে আসলে লি, হ্যাঁ ওটা দেওয়া জাস্ট মানে অ্যাকোমোডেশন গুলো আছে যে তারা দে অফার আ ইউনো অ্যাকোমোডেশন। সেট এবেক্সমো, এই যে দেখেন এবেক্সমো হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, শুরু হয়েছে আশ দিয়ে, এই জন্য এই সেটটা বসানো হয়েছে এখানে, হ্যাঁ তাহলে দিস অ্যাকোমোডেশন এ মিনস ইজ আন্তেকুলতুগেল ইন্টারকালচারাল, এ মিনস এন্ড, ঘাতুই মিনস ফ্রি, ইন্টারকালচারাল এন্ড ফ্রি, ঠিক আছে? সো এখন কি couchsurfing নিয়ে আপনারা ক্লিয়ার যেটা আসলে কি? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার, ফাইন। সো নতুন ভোকাবুলারি দেখে নিন। এই যে গ্রামারটা আমি শুরুতে আলোচনা করেছি, ওখানে ওই সো সেটের ব্যবহার, এটা নিয়ে কথা বলছি। আচ্ছা দেন এখানে আর একটা কি যেন গ্রামার আছে, ভনিক ভার্ব। ওকে, ভনিক ভার্ব প্লাস এখানে একটা অরিজিন নিয়ে কথা বলছে। আচ্ছা জাস্ট আমি এটা আপনাদেরকে লিখে দিই। ওকে, গ্রামারটা দেখাই দিই, এটা লিখে নেন সবাই। আর যে ভার্বগুলো লিখে দিচ্ছি, ভনিক মিন্স টু কাম, সিও, ভনিক মিন্স টু কাম, হ্যাঁ
এটা যদি প্রেজেন্টে কনজুগেশন করি হবে এটা ইরেগুলার ভার্ব মুখস্থ করতে হবে। Je viens, I come, tu viens, you come, then elle, on vient, he, she or one comes, nous venons, we come, vous venez, you come, elle viennent, they come। এটা দ্রুত লিখে ফেলেন সবাই। ডান হয়েছে? তো হয়ে গেলে মোসেও স্বাধীন আপনি পড়েন, এগুলো পড়ে শোনান লেখা হয়ে গেলে। জি বলছো, পড়বো আমি। জি জি প্লিজ প্লিজ পড়েন। ওকে, ভনিক that means to come, जो vient, ভিয়া কি হবে? জো ভিয়া, जो vient, ভিয়া, tu viens, জো ভিয়া, il vient, nous venons, না নট ভেনো, vous venez। ভে ও ভো হবে। ওকে, ভো, ওকে, এটা ও বলি আমরা এই লেটারকে, রাইট? তাহলে ভো ন, নু ভোনো, আচ্ছা, ওকে, নু ভোনো, nous venons, vous venez, ভু ভনে, ফাইন, ইলেল il veno, vieno, ভিয়েন, এই ওয়েনতে সাইলেন্ট, সাইলেন্ট রাখতে হবে, তাহলে এটা কি হবে? ভিয়েন, কি হবে? vien, ভিয়েন। ওকে, ইল এল ভিয়েন, ক্লিয়ার? vien। Je viens, tu viens, il est l'on vient, nous venons, vous venez, il est viennent। আচ্ছা, তো আমরা মেবি গতকালকে আমরা কিছু আর্টিকেল শিখেছিলাম, সেটা কি ও, আলা, এগুলো কি মনে আছে? ও আলা, আ প্লাস এল আপস্ট্রোক, এ ইউ এক্স, এগুলো শিখেছিলাম তাই না? এগুলোর অর্থ কি ছিল? কি অর্থ ছিল লিখে দিয়েছিলাম। কি অর্থ হয়? টু দা অথবা জি জি, টু অ্যাট দেবো দা, একটা। তাই না? টু দা, অ্যাট জি দা অর্থে আমরা এই আর্টিকেল গুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন মানে যদি ডেস্টিনেশন হয়, রাইট? ডেস্টিনেশন হলে আমরা তখন এগুলো ব্যবহার করে থাকি, যে টু দা নর্থ, টু দা সাউথ, রাইট? এরকম। আচ্ছা, সো প্রথমটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, এটা ফেমিনিন সিঙ্গুলার, এটা ভাওয়ালের পূর্বে ব্যবহৃত হয় এবং এটা প্লুরাল। সো এখন আজকে এর ঠিক বিপরীত আমরা কিছু শিখবো, হ্যাঁ? বিপরীত কিছু, সেটা হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি, একটু লিখে নিতে হবে। দো, এটা কিভাবে গঠিত হয় সেটা আগে লিখছি। দো প্লাস লো, এটা ইকুয়াল হয়ে যাবে দু, ইকুয়াল কি হবে? দু। দো প্লাস লা ইকুয়াল হবে দোলা। দো প্লাস এল আপস্ট্রোক ইকুয়াল হবে দো প্লাস এল আপস্ট্রোক। দেন দো প্লাস লে ইকুয়াল হবে দে, দে হয়ে যাবে। সো এই যে এগুলো ওভাবে গঠিত হয় তাই না? ওখানে যে আ হয়, দো জায়গায় আ থাকে, মানে আ প্লাস লো হয়ে যায় ও, আর এটা হচ্ছে দো প্লাস লো হয়ে যাবে দু। ফরাসিরা দো লো বলবে না, বলবে দু। আচ্ছা, এগুলোর অর্থ কি হবে? এগুলার অর্থ, অনেকগুলো অর্থ হয়, তার মধ্যে সবচেয়ে বেশি পাবেন অফ দা হিসেবে, ফ্রম দা হিসেবে, হ্যাঁ, অফ দা, ফ্রম দা। এর অর্থ আবার সাম হতে পারে, এসো এমি, হ্যাঁ, সামের আমরা পরে আলোচনা করব। সাম হতে পারে, এই তো আর কি।
সো সবচেয়ে বেশি অফ দা এবং ফ্রম দা অর্থে ব্যবহৃত হয়। আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রম দা অর্থে, হ্যাঁ? ফ্রম দা অর্থে এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। সো এটা এখানে যে ব্যবহারটা আছে যে সেটা আপনি কোথা থেকে আসছেন, হ্যাঁ? আপনার অরিজিন, ঠিক আছে? অরিজিন যে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়ার ডু ইউ কাম ফ্রম বা হোয়ার আর ইউ ফ্রম, তাই না? আমরা তখন কি বলি? আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম ফ্রান্স, রাইট? এরকম বলি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এই আর্টিকেল গুলো ব্যবহার করতে হবে, হ্যাঁ? লাইক আপনি যখন তাহলে এই জন্য ওই ভনিক ভার্বটা লাগবে। তাহলে কি বলবেন? Je viens du কি হবে? ব্রাজিল। Je viens du ব্রাজিল। মানে ব্রাজিল, আই কাম ফ্রম ব্রাজিল। কি হবে? ব্রাজিল। ব্রাজিল, তাই না? যেহেতু ব্রাজিল খেয়াল করে দেখেন, এটা একটা ম্যাসকুলিন কান্ট্রির নাম, রাইট? ম্যাসকুলিন। এই জন্য আপনাকে দু দিতে হবে এখানে। ঠিক আছে? দু দিতে হবে। দেন আপনি যখন বলতেছেন যে আই এম ফ্রম চায়না, তখন কি হবে? জো VIENS, জো ভিয়া দো লা শিন। কি হবে? দো লা শিন। কেন? কারণ যে শিনের শেষে ও আছে। এটা একটা ফেমিনিন পার্টিকেল। এই জন্য ফেমিনিন। দোলা বসাতে হবে। ঠিক আছে? দোলা ফ্রম দা চায়না এরকম হবে, হ্যাঁ? দেন আপনি যখন বলবেন আই এম ফ্রম ইন্ডিয়া, তখন হবে জো ভিয়া দো লান্দ। কি হবে? ইন্ডিয়াকে কি বলে? আন্ধ্ বলা হয়, হ্যাঁ? আন্ধ্। এটা ইন্দ না, কিন্তু আইএন আ হয়, তাহলে আন্ধ্। সো ইন্ডিয়া যেহেতু নামটা কি দিয়ে শুরু হয়েছে? একটা ভাওয়াল, রাইট? এই জন্য এই রুলসটা ব্যবহার করতে হয়েছে। জো ভিয়া দো লান্দ, আই এম ফ্রম ইন্ডিয়া। আই এম ফ্রম ইন্ডিয়া। দেন প্লুরাল কি হবে তাহলে? জো ভিয়া দে জেতাজুনি। এতাজুনি, রাইট? অথবা ইউএনআইএস এতাজুনি বলতে পারেন, অথবা পেইবা বলতে পারেন, হ্যাঁ? পেইবা নেদারল্যান্ডস, এটা হ্যাঁ প্লুরাল দেশ আছে। সো এখানে দে কেন দিলাম? বিকজ এতাজুনি ইউনাইটেড স্টেটস, এটা একটা প্লুরাল কান্ট্রি নেম, রাইট? এই জন্য আমাদেরকে দে হবে, দে দিতে হবে। তাহলে ভিআইই সরি নাম বলবো VIENS, হ্যাঁ। জো ভিয়া des États-Unis, হ্যাঁ? এই এসটা এখানে লিয়াজো হবে। আই এম ফ্রম ইউনাইটেড স্টেটস, আই এম ফ্রম ইউনাইটেড স্টেটস। সো এইভাবে আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। সো এখন টু দা হলে জাস্ট আপনি চেঞ্জ করে দিয়ে কি বলতে পারতেন এখানে? জোভে, ভিয়া না বলে বলতে হবে জোভে, আই গো। তখন গো হবে, রাইট? টু দা যেহেতু বলবেন, তাহলে তো ভিয়া দিয়ে আর হবে না। আই এম কামিং টু দা তো আর হয় না, রাইট? তাহলে বলতে হবে জোভে কি হবে? ও ব্রাজিল। কি হবে? ও ব্রাজিল, টু দা ব্রাজিল, রাইট? এরকম। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার আপনাদের কাছে। সো এখানে এই গ্রামারটার কথাই বলছিল, এই গ্রামারটা আপনাদেরকে দেখাই দিলাম, এটা এভাবে ব্যবহার করতে হবে, হ্যাঁ? ওকে, এই যেখানে দেখেন এর কিছু উদাহরণও লেখা আছে। লেকুসুক লেকুসুক ভিয়েন, হ্যাঁ? দ্য কাউ সার্ফার্স দ্য কাম ফ্রম, এই যে দু হোপ মানে ফ্রম ইউরোপ বোঝাতে, হ্যাঁ? দু জাপান ফ্রম জাপান, হ্যাঁ? দেসপাইন ফ্রম স্পেন, দংলেতেক, হ্যাঁ? সরি, অংলেতেক, হ্যাঁ? দংলেতেক ইংল্যান্ড আর কি অংলেতেক বলে। দু ব্রাজিল ব্রাজিল, দে জেতাজুনি ইউনাইটেড স্টেটস, দো চীন, হ্যাঁ? ফ্রম চায়না, দাফিক দিতালি, এরকম ভাবে লেখা আছে। ওকে, then let's go to the next grammar. আচ্ছা, এখানে কে পড়বেন? মসিও মসিও সালসাবিল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, একটু হ্যালো। যে পড়েন। en route, En route, হচ্ছে échanger des informations sur sur un hébergement. এবার এবার Hébergement. কি বলছে? Donc, exchange informations on কি বুঝেছে এটা বলুন? hébergement. hébergement, হ্যাঁ, hébergement মানে accommodation. Échanger des informations, exchange information about an accommodation, right? About an accommodation, হ্যাঁ? En route মানে on route মানে তো রোড, রাস্তাকে বলে route, হ্যাঁ? In রোড ও অন হাইওয়ে এরকম বলছে। আচ্ছা, এখন এখানে আমাদের একটা অডিও আছে, অডিও শুনতে হবে। এখানে বেসিক্যালি আমাদেরকে যেটা শেখাচ্ছে পোজে দে কেসটিয়ন, আমরা কিভাবে ফরাসি ভাষায় কোশ্চেন জিজ্ঞেস করব। সো গ্রামারটা একটু ডিটেল আছে, আমি আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করি।
আপনারা এটা নিতে পারেন কিনা দেখেন। দেন আমরা ওখানে আসছি। হ্যাঁ, সো আমরা ইতিপূর্বে যেটা শিখেছি, আমরা পজিটিভ সেন্টেন্স করতে পারি এবং নেগেটিভও শেখানো হয়েছে আপনাদের, রাইট? নেগেটিভ কিভাবে করতে হয়। আজকে কি শেখাচ্ছি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ গুলো আমরা কিভাবে করব? ইন্টারোগেটিভ করার কয়েকটা পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথমটা আমরা বলতে পারি আতোনাসিও। হ্যাঁ, আতোনাসিও, ইন্টোনেশন। তারপরে এসকো কেসকো কোশ্চেন আছে, এসকো অথবা সরি কেসকো, এসকো কেসকো। দেন হচ্ছে আভেকশন, VEFSION, আভেকশন। তারপরে আছে লেমো, লেমো আন্তেভোগাটিভ, আনভোগাটিভ, আন্তেভোগাটিভ। ওকে, লেমো আন্তেভোগাটিভ। আর কিভাবে হয়? আর তো এগুলো মনে হয়, এগুলো হলে চলবে। আচ্ছা, একটা একটা করে ব্যাখ্যা করি। হ্যাঁ, আতোনাসিও বা ইংরেজিতে বললে ইন্টোনেশন। ইন্টোনেশন দেখেন এখানে একটা শব্দ আছে টোন, রাইট? টোন শোনা। টোন মানে কি? আমাদের মানে ভয়েস, আমাদের গলার ভয়েস, তাই না? টোন বলি আমরা, রাইট? এটাকে টোন। তার মানে যেটা হবে যে আপনি যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, দেন অবজেক্ট থাকবে, তাই না? এই ধরনের সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে, যার মধ্যে কোনো নেগেটিভের ইয়ে থাকে না, শব্দ থাকে না, বা ইন্টারগেটিভের কোনো শব্দ থাকে না, এই ধরনের বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ বা পজিটিভ বাক্য বলে থাকি, রাইট? সো এই পজিটিভ বাক্য দিয়ে আমাদের বাংলা ভাষায় আমরা কিন্তু অনেক সময় আমাদের গলার টোনটা চেঞ্জ করে দেই। চেঞ্জ করলে ওটা প্রশ্নতে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন যে আম এভাবে যদি বলেন যে আম এরকম যে, "বাসায় ওয়াইফাই আছে?" তাই না? আপনি কিন্তু বলেন নাই যে, "বাসায় কি ওয়াইফাই আছে?" এটা কিন্তু বলেন নাই। অথবা বলতে পারেন, "তোমার বাসায় ওয়াইফাই আছে?" সো এই যে কথাটা এভাবে বললে তখন কি হচ্ছে? এটা প্রশ্ন হচ্ছে না? আপনাদের কাছে কি শোনা যাচ্ছে? আমি প্রশ্ন করছি, রাইট? প্রশ্ন করছি। কিন্তু বেসিক্যালি এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? মানে নরমালি বললে কেমন হবে? তোমার বাসায় ওয়াইফাই আছে। এটা কিন্তু প্রশ্ন না এভাবে বললে, রাইট? কিন্তু আমি কিভাবে বলছি যে, তোমার বাসায় ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে, রাইট? এভাবে বলছি। সো এই জিনিসটা কি হয়ে যাচ্ছে তাহলে? প্রশ্নতে। তো আপনার ভয়েস আপনাকে বলবে, মানে যিনি প্রশ্ন করবেন তিনি হচ্ছে এমন, তার ভয়েস শুনে যিনি শ্রোতা উনি বুঝবেন যে এটা একটা প্রশ্ন। হ্যাঁ? ওটাকেই বলে হচ্ছে ফরাসিতে আতোনাসিও, যেটা আপনার টোনটা চেঞ্জ হয়। ওকে বলে আতোনাসিও। তাহলে এটা কিভাবে লিখবো? ওয়াইফাইয়েরটা উদাহরণ দিতে পারি, বইয়েও আছে। টু আ উন কনেকশন উইফি। কি হবে? ওয়াইফাই কে বলে উইফি। টু আ উন কনেকশন উইফি। খেয়াল করেন, টু হচ্ছে সাবজেক্ট, আ হচ্ছে হ্যাপার, আর উন কনেকশন উইফি হচ্ছে অবজেক্ট। তার মানে এটা কিন্তু প্রশ্নবোধক কোনো শব্দ নাই এর মধ্যে, রাইট? কিন্তু লাস্টে যখন লিখবেন এটা লেখার সময় ডেফিনিটলি কোশ্চেন মার্কটা দিয়ে দিতে হবে। আর স্পোকেনের সময় তখন বেসিক্যালি আপনার ওই এই সেন্টেন্সের অবজেক্টের উপর একটু স্ট্রেস দিতে হবে, হ্যাঁ, একটু প্রেশার, চাপ দিতে হবে। দিলে ওটা প্রশ্নের মতো শোনা যাবে। কারণ এভাবে বলতে হবে যে, "টু আ উন কনেকশন উইফি, টু আ উন কনেকশন উইফি", এভাবে বলতে হবে। হ্যাঁ? আপনি জাস্ট যদি নরমালি বলেন যে, "টু আ উন কনেকশন উইফি", এটা কিন্তু আর প্রশ্ন হবে না। হ্যাঁ? প্রশ্ন হবে না। সো এইভাবে আপনি প্রশ্ন করবেন। সো দিস ইজ দ্য ওয়ান ফার্স্ট সিস্টেম। এই প্রশ্নটা কিন্তু এই ইন্টোনেশনের প্রশ্নটা আপনি ফরাসিদের ডেইলি লাইফ কনভারসেশনে প্রচুর শুনবেন। হ্যাঁ? ওরা ইন্টোনেশনটা আমরা বাংলাতেও ব্যবহার করি। হয়তো আমরা চিন্তা করিনি এভাবে তাই। কিন্তু বাংলাতেও আমরা প্রচুর ব্যবহার করে থাকি। হ্যাঁ? সো এটা অনেক ব্যবহার পাবেন। প্রশ্নটা এভাবে করবে। হ্যাঁ? দেন এসকো এবং কেসকো দিয়ে। এসকো এটার আসলে এক্সাক্ট কোনো মিনিং নাই। হ্যাঁ? এক্সাক্টলি কোনো মিনিং আসে না। আপনি যদি ভেঙে বলেন সেক্ষেত্রে হয়তো হতে পারে। এ মানে ইজ, সো মানে দিস, কো মানে দ্যাট। তো ইজ, দিস, দ্যাট এরকম তো কোনো মিনিং হইল না, রাইট? এটার কোনো এক্সাক্টলি মিনিং নাই। বাট এটা যখনই কোনো সেন্টেন্সের সাথে এড করবেন তখন ওই সেন্টেন্স যেই টেন্সে থাকবে প্রশ্নটা সেই টেন্সে ইংরেজিতে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ? সো এই যে এই কথাটা, এই সেম কথাটা আপনি যদি ইন্টোনেশনে ব্যবহার না করে যদি আপনি জাস্ট এখানে যা ছিল তাই দিয়ে দেন এবং ওর পূর্বে এসকোটা এড করেন, তাহলে এটাই প্রশ্ন হয়ে যাবে এখন। হ্যাঁ? তখন কি হবে? তখন আর ওই এই অবজেক্টের উপর জোর না দিলেও হবে। নরমালি বললেও হবে। তখন হবে কি? এসকো টু আ উন কনেক্সিয়ন উইফি, এরকম হবে। হ্যাঁ? এসকো টু আ উন কনেক্সিয়ন
উইফি। ওকে, সো আমি সেন্টেন্স দেখেন সেম রেখেছি, অ্যাসার্টিভ রেখেছি, বাট ওর পূর্বে এসকোটা অ্যাড করে দিয়েছি। তাহলে হবে কি, ডু ইউ হ্যাভ অ্যান ওয়াইফাই কানেকশন, ডু ইউ হ্যাভ অ্যান ওয়াইফাই কানেকশন। ঠিক আছে, আচ্ছা মোমেন্ট। ওকে, সো দেখেন এসকো দিয়ে যখন আপনি কোনো প্রশ্ন করবেন, ওইটার প্রশ্নের আনসারটা হচ্ছে ক্লোজ ইন্ডেড। ক্লোজ ইন্ডেড আনসার, ক্লোজ ইন্ডেড বলতে কি বোঝানো হচ্ছে, এই এসকো দিয়ে প্রশ্ন করলে ওটার উত্তর আইদার কি আসবে, ইয়েস অর নো। হ্যাঁ, ফরাসিতে বললে এটা কি হবে, উই উ ন। হ্যাঁ, ও ইউ আই, উই উ ন, ইয়েস অর নো। হ্যাঁ, সো দেখেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ ওয়াইফাই কানেকশন, এটার আনসার কি আপনার এক্সপ্লানেশনের দরকার আছে? আপনার যদি থাকে বলবেন ইয়েস, না থাকলে বলবেন নো, ইয়েস অর নো, এরকম। সো এইভাবে প্রশ্নটা করবো। হ্যাঁ, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিব, লিখবো এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে এসকোটা অ্যাড করবো, তাহলে ওটা প্রশ্ন হয়ে যাবে। দেন কেসকো, এই কেসকোর একটা মিনিং আছে। কেসকো মানে হচ্ছে হোয়াট। কেসকো এই টোটালটার মিনিং কি আসবে, হোয়াট আসবে। ঠিক আছে, হোয়াট। সো যদি আপনি কাউকে বলেন হোয়াট আর ইউ ইটিং, হ্যাঁ, হোয়াট আর ইউ ইটিং, তখন কি হবে, কেসকো তু মজ, কেসকো তু মজ। হ্যাঁ, কেসকো টু মজ, মজ মানে খাওয়া, তাহলে হোয়াট আর ইউ ইটিং অথবা হোয়াট ডু ইউ ইট, এটাও বলতে পারেন। হ্যাঁ, সো আপনি যখন কেসকু দিয়ে প্রশ্ন করছেন তখন এটা হচ্ছে ওপেন ইন্ডেড কোশ্চেন। লাইক এইটার উত্তর আপনি আর কেসকু দিয়ে প্রশ্ন যেটা করবেন ওটার উত্তর আপনি আর ইয়েস অর নো দিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, তার মানে এটা প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন ওয়াইজ আপনার এক্সপ্লানেশন লাগবে। মানে আপনি যদি এখানে ইয়েস নো বললে হবে, হবে না। আপনি কি খাচ্ছেন সেই কথাটা আপনাকে বলতে হবে যে আমি এটা খাচ্ছি, রাইট? এভাবে আনসারটা হবে। আচ্ছা, তাহলে কেসকু তু মজ। হ্যাঁ, দেন যদি বলেন হোয়াট ডু ইউ থিঙ্ক অথবা হোয়াট আর ইউ থিঙ্কিং, মানে কেসকু তু পস, কেসকু তু পস। হোয়াট আর ইউ ডুইং, কেসকু তু ফে, কেসকু তু ফে। হ্যাঁ, এরকম। ঠিক আছে, সো এটা হচ্ছে এসকু এবং কেসকুর ব্যবহার। দেন হচ্ছে আফেক্সিয়ন। যদি এগুলো বইয়ে নাই, আমি আপনাদের অতিরিক্ত শেখাচ্ছি, বুঝতে পারছেন প্রশ্নগুলো। আফেক্সিও মানে ইনভার্সন। ইনভার্স মানে কি, ইনভার্সন মানে কি, ইনভার্স মানে হচ্ছে উল্টে দেওয়া, তাই না? ইনভার্স করা মানে উল্টে দেওয়া, মানে একটা জিনিস যেমন ছিল তার অপোজিটে নিয়ে যাওয়া, ওকে বলে ইনভার্স, রাইট? সো এখানে ব্যাপারটা বেসিক্যালি ওরকম। ইনভার্স উল্টে কি দিবেন, দেখেন আপনি যখন ইংরেজিতে বলছেন যে ইউ এস পি ই এ কে, ইউ স্পিক, ইউ স্পিক ফ্রেঞ্চ। হ্যাঁ, এই কথাটা কি ইংরেজিতে প্রশ্ন এভাবে কি হয় কখনো দেখেছেন? এস পি এ কে, স্পিক ইউ ফ্রেঞ্চ, এফ আর ই এন সি এইচ, এটা কি পসিবল ইংরেজিতে? পসিবল না, তাই না? এভাবে কখনোই প্রশ্ন হয় না। আমি মেইন ভার্ব পূর্বে নিয়ে এসে তাতে কোশ্চেন করতে পারবেন না। বাট ইন ফ্রেঞ্চ এটা পসিবল। হ্যাঁ, এটা পসিবল। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা অনেক ফ্লেক্সিবল, বুঝতে পারছেন? প্রচুর ফ্লেক্সিবল। আচ্ছা, সো তাহলে ইউ স্পিক ফ্রেঞ্চ, এটাকে সাথে কি বলবো, ভু পারলে, এল ই জেড, ভু পারলে ফ্রান্সে, ভু পারলে ফ্রান্সে। এখন এটাকে আপনি প্রশ্ন করলে কি কি করবেন, এই পারলেটা আগে নিয়ে চলে আসবেন, পি এ এফ এল ও জেড, পারলে ভু, তখন কি কি বলবেন, পারলে ভু ফ্রান্সে, পারলে ভু কি হবে, ফ্রান্সে। হুম, তার মানে বেসিক্যালি এখানে আপনি বলছেন যে স্পিক ইউ ফ্রেঞ্চ, পারলে ভু ফ্রান্সে। আমরা তো ট্রান্সলেশনের সময় স্পিক ইউ ফ্রেঞ্চ লিখবো না, ইংরেজিতে করার সময় কি লিখবো, ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, এরকম ভাবে ট্রান্সলেশনটা করে নেব। ঠিক আছে, পারলে ভু ফ্রান্সে, এরকম। সো এটাকেই বলা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন কেন বললাম, কারণ এটা তো ভার্বের জায়গা না, ভার্ব তো এখানে থাকার কথা না, রাইট? ভার্বের থাকার কথা ভুর পরে, ভু পারলে ফ্রান্সে হওয়ার কথা, রাইট? কিন্তু ভার্ব ওখান থেকে কোথায় চলে আসছে, সাবজেক্টের পূর্বে চলে আসছে। এই জন্য হচ্ছে এটা কি স্থান চেঞ্জ করেছে, রাইট? এটা ইনভার্স হয়েছে, এই জন্য এটাকে বলে আভেক্সিয়ন, ইনভার্সন বলে। সিস্টেম অফ ইনভার্সন ফর আস্কিং কোয়েশ্চেন। সো এভাবে আপনি যে কোনো কোশ্চেন ফরাসিতে করতে পারবেন। মেইন ভার্বটা মানে যেই সাবজেক্টের সাথে যেই কনজুগেশনটা হবে, জাস্ট ওই কনজুগেশনের ওইটা জাস্ট তুলে এনে ভুর সাথে পাগলে হয়, এই জন্য এখানে পাগলে দিতে হবে। নুর সাথে পাগল হয়, তাহলে পাগল নু, তখন এরকম হয় পাগল নু ফ্রান্সে, মানে ডু ই স্পিক ফ্রেঞ্চ, ডু উই স্পিক ফ্রেঞ্চ, পাগল নু ফ্রান্সে। হ্যাঁ, এরকম হবে। এটা হচ্ছে ইনভার্সন। দেন লে ম আন্তেরোগাটিভ, এটা ইতিপূর্বে মনে হয় আপনাদের লিখে দিয়েছিলাম। আন্তেরোগাটিভ হচ্ছে ওই যে ডাব্লিউএস কোয়েশ্চেন, ফরাসি ইংরেজিতে বললে ওটাকে বলে ডাব্লিউএস কোয়েশ্চেন।
আর ফরাসিতে বলে ওইটাকে লে ম আন্তেকুগাতিভ, মানে ইন্টারগেটিভ ওয়ার্ডস। হ্যাঁ, ম মানে ওয়ার্ড, ইন্টারগেটিভ ওয়ার্ডস। ইন্টারগেটিভ ওয়ার্ডস কোনগুলো? ক, ক মানে কি? হোয়েন, তারপরে ক, কমো, সি ডাবল এম ও এন টি, কমো, কমো মানে হাউ, দেন পি ও ইউ এফ ইউ ওয়াই, কোকোয়া, কোকোয়া মিন্স ওয়াই, রাইট? কোকোয়া মিন্স ওয়াই। দেন কি, কি মিন্স হচ্ছে হু হবে অথবা হুইচ হবে অনেক সময়, হুইচ। কোয়া, ইউ ওয়াই, কোয়া, কোয়া মানে হোয়াট। আর কি বাসে সিএম কম বিআইএন, কম্বিয়া মানে হাউ মেনি এম এন ওয়াই বা হাউ মাচ। হ্যাঁ, হাউ মেনি হাউ মাচ বলে কম্বিয়া। আর কি আছে? আরেকটা আছে কু, হোয়ার, কু এসে আর হোয়ার। হ্যাঁ, এই এই যে এইগুলাকে কি বলা হয়? লেমো আন্তেরোগাটিভ, ইন্টারোগেটিভ ওয়ার্ডস। এগুলা দিয়ে আমরা সবসময় কি করি? প্রশ্ন জিজ্ঞেস করি, তাই না? এই জন্য এটাকে বলা হয় লেমো স্যার আন্তেরোগাটিভ। জি, প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, এই আপনার ক যে হোয়েন, এটা তো আরেকটা ভেরিয়েন্ট আছে না, লস নেই কি জানি, LORSQUE। আমি তো, ও আচ্ছা, ওই লক স্কিলের কথা বলছেন? লক্সকো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্সকো। ওই যে মানে ক, কর মানে একটা হ্যাঁ, অল্টারনেটিভ। ওকে 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 ওকে। আচ্ছা, লক্সকো, ওইটা, ওটার ব্যবহার একটু ভিন্ন আছে, বুঝতে পারছেন? লক্সকোর পরে একটা ফুল সেন্টেন্স থাকে, কিন্তু কর পর ওরকম নাও থাকতে পারে। হুম, ওটা ভ্যারিয়েশন আছে। সো এটা আপনার নলেজ গ্যাদার করলে আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা, ও যে আচ্ছা কোথায় আচ্ছা আচ্ছা লক্সকো আচ্ছা, ব্যবহার ঠিক করতে আছে। পারেন। সো ফর নাও লক্সকোর ব্যবহারটা আপনার বেসিক্যালি B1 এর লেভেলের। হ্যাঁ, A2 তেও আচ্ছা আপনি আচ্ছা, পাবেন না, B1 এ গিয়ে ওটা বুঝতে পারবেন। আপাতত আপনি কতেই থাকেন। Okay, ওকে thanks ওকে। for your question. Thanks for your question. Yeah, there is a word called lost book. Okay. আচ্ছা, তো কি হচ্ছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা এইগুলো দিয়ে ইংরেজিতে কিভাবে প্রশ্ন করি? আমরা বলি যে when, WSN, when do you কি বলা যায়? when do you eat, right? হ্যাঁ, when do you eat এরকম করি। কিভাবে? তাহলে ওই প্রশ্নবোধক শব্দটা আগে দিয়ে থাকি, দেন ওই সেন্টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড যেই টেন্সে থাকবে সে অনুযায়ী অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এভাবে ইংরেজিতে বেসিক্যালি প্রশ্নটা হয়। হ্যাঁ, সো ফরাসিতে তাহলে এই কথাটা যদি কি বলেন যে when do you eat, এটা কি কেমনে বলবেন? UUAND, quand, quand tu manges, কি বলতে পারেন? আচ্ছা, এখানে একটা এস হবে, quand tu manges। এটা অনেক ফ্লেক্সিবিলিটি আছে, আমি দেখাচ্ছি কত ফ্লেক্সিবলি আপনি করতে পারবেন। তো আপনি এভাবে বলতে পারেন tu manges quand, tu manges quand, এভাবে বলতে পারবেন। হ্যাঁ, আবার বলতে পারবেন যে আহ tu quand tu quand est quand est que tu manges। হ্যাঁ, quand est que tu manges। হ্যাঁ, এরকম দেখেন। এগুলা কিন্তু সেম, সবগুলোর সেম অর্থ। হ্যাঁ, আপনি কটা আগে দিতে পারবেন, ক টু মশ, ক টু মশ। হ্যাঁ, হোয়েন ডু ইউ ইট। আবার এখানে বলতেছেন টু মশ ক, এখানে হোয়েন ডু ইট, কটা জাস্ট পরে চলে গেছে, টু মশ আছে। আর এখানে আপনি ক দিচ্ছেন, ওর পরে যে এসকু কথাটা বললাম যে এসকুর কোনো মিনিং নেই, এটা জাস্ট একটা এক্সট্রা ভ্যারিয়েশন, এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে। হ্যাঁ, প্রশ্ন করার ক্ষেত্রে। আর বেসিক্যালি এটা একটা ফর্মাল কোশ্চেন, বুঝতে পারছেন? মোর স্ট্যান্ডার্ড আর কি। সো তাহলে এখানে জাস্ট এসকোটা দিয়ে দিতে পারবেন, মানে ডাব্লিউএস কোশ্চেনের পরে এসকোটা দিয়ে অ্যাড করে দিতে পারবেন। তাহলে ক এসকো টু মজ, হোয়েন ডু ইউ ইট, সেম অর্থ আসবে। সেম অর্থ আসবে। সো আপনি তিনটা যে কোনোটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। সো তাহলে আমরা এই ডাব্লিউএস কোশ্চেন গুলো দিয়ে প্রতিটা দিয়ে কিন্তু এরকম করা যাবে। হ্যাঁ, প্রতিটা দিয়ে এরকম হবে, মানে এরকম ফ্লেক্সিবল ওয়েতে আপনি করতে পারবেন। ওই মানে ওই এটা ডাব্লিউএস কোশ্চেনটা প্রথমে দিতে পারবেন, শেষে দিতে পারবেন, প্রথমে দিয়ে মাঝে আবার এসকু দিয়ে করতে পারবেন। প্রতিটার ক্ষেত্রে এরকম করতে পারবেন, জাস্ট এক্সেপ্ট ওয়ান, এটা ছাড়া। এটা বেসিক্যালি এটা শেষে আসে। হ্যাঁ, এটাকে ওরা প্রথমে এটা ইউজ করে না। ওটা ওরা বলবে যে হোয়াট ডু ইউ ডু, ওরা বলবে তু ফে কোয়া। কি বলবে? তু ফে কোয়া। হ্যাঁ, এরকম তু ফে কোয়া, হোয়াট ডু ইউ ডু অথবা হোয়াট আর ইউ ডুইং, এরকম। সো কোয়াটা এইটা জাস্ট বা সবসময় শেষে আসবে, আপনি প্রথমে দেখতে পারবেন না এগুলো, এটাকে শুধু এটাকে। বাদবাকি সেগুলো যেগুলো আছে ওটা প্রথমেই থাকতে পারে, শেষেও থাকতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট কোয়েশ্চেন্স। আমি তাহলে কয়ভাবে শেখালাম? প্রথমটা হচ্ছে ইন্টোনেশন, এটা এক প্রকারের। সেকেন্ডটা হচ্ছে এসকো এবং কেসকো দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা। দ্বিতীয় প্রকার আভেক্সিও ছিল ইনভার্সন, তৃতীয় নাম্বার, এবং লেম আন্তেগোগাতিভ চতুর্থ।
সো এই 4 ওয়েজে আরো কিছু ওয়েজ আছে, ওইগুলো আপাতত আপনাদের না শিখলেও হচ্ছে। যেটা শিখছেন এটা B1 পর্যন্ত চলতে পারবে। আচ্ছা, প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন আছে? মানে এটার ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলেন। জি জি, জি মৈশু, জি, শুনতে পাচ্ছেন কি? জি একটা শুনতে কোশ্চেন পাচ্ছি। I করছিলাম। can hear you. I can hear you. Please proceed. ওকে, একদম নিচের দিকে যে আমরা আছে ওই রাউন্ডেজ কোশ্চেনের যে ইউজ গুলো আছে, হ্যাঁ। আমরা যদি আপনি কোশ্চেন করেন যে কত মাস, আমরা এর উত্তর কিভাবে দেব? ও, quand tu উত্তর manges, when do you eat? তখন আপনি বলবেন যে I eat, then টাইম বলবেন যে je mange à যদি রাত্রে বলেন তাহলে বলতে পারেন 7 heures। কি বলবেন? Je mange à 7 heures। I eat at 7 o'clock। আচ্ছা, ACPT হবে। I eat at 7 o'clock এভাবে। when do you eat? তাহলে সময় আমাকে সময় জিজ্ঞেস করা হচ্ছে, তাই না? when দিয়ে। তাহলে আপনি সময় যে আমি খাই 7 টায়। আমি 7 টায় খাই। টাইমটা এড করবেন। ওকে, ফরাসিতে টাইমটা এড করতে জি হলে মৈশু, টাইমের পূর্বে আর একটু যদি জি, একটু হ্যাঁ বলেন। বসে, কোথায়? যদি একটু ওপরে যেতেন যে তু এ উন ও কনেক্সিও উইসি, হ্যাঁ, হ্যাঁ, ওকে। ওইখানে একটু যদি যেতেন। আর কোশ্চেন আছে, হ্যাঁ, হ্যাঁ, ওকে। হুম, বলেন, প্রশ্ন বলেন। এখানে হচ্ছে আমি যেটা করতে চাইছিলাম যে কি হ্যাঁ, নিচে যেটা আছে ওই হ্যাঁ, যে ইনভাক্সিভ, যে ইউ স্পিক ফ্রেঞ্চ, হ্যাঁ, হ্যাঁ, এটা যে যেটা ফ্রেঞ্চ টাইপ আছে যে ও বউ পাকলে ফসে, হ্যাঁ, হ্যাঁ, আমরা কি এটা যদি টোনটা চেঞ্জ করে যে বউ পাকলে ফাঁসে এভাবে বলতে পারি? হ্যাঁ, why not? পাকলে বউ ফাঁসে বা পাগলি দিয়ে, আছে, হ্যাঁ। হ্যাঁ, 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 এটা বলতে পারেন জি। এটা তখন এই যে ইন্টোনেশন এর এই সেকশনে চলে আসবে, রাইট? এই সেকশনে চলে আসবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি, "vous parlez français"। এরকম বলে। এটা অনেক বলে, হ্যাঁ? "vous parlez français"। ওকে ওকে, আমার এটা ফ্রান্সের জানা আছে। উপরে একটু স্ট্রেস চাপ দিতে হবে, হ্যাঁ? প্রেশার দিতে হবে। "vous parlez français"। তখন এটা ইন্টোনেশন এর সেকশনে চলে আসবে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? মানে অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি আমরা হচ্ছে একটা টোন জাস্ট চেঞ্জ আপনার করে আর টোনটা জি, ইন্টারডিক রাইট। করতে আপনার পারি? টোনটা চেঞ্জ করতেছেন প্রশ্নের ওকে মতো করে, হ্যাঁ? এইজন্য। ওকে। হ্যাঁ, ওটা হবে। দ্যাটস ভেরি গুড কোয়েশ্চেন, ওকে। আর কারোর কোনো প্রশ্ন আছে? আমি আপনাদেরকে এক্সারসাইজ দিয়ে দিব, হ্যাঁ? এটা দিয়ে বিস্তর ইংরেজি সেন্টেন্স দিয়ে দিব। আপনারা ওইটা আমাকে ফ্রেঞ্চ করে না ইংরেজি দিলে তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আপনারা তো মোটামুটি একটা নলেজ রাখেন। আমি বেসিক বাক্য দিয়ে দিব, হ্যাঁ? বেসিক ছোট, ছোট সেন্টেন্স দিয়ে দিব। আপনার যদি সম্ভব হয় ওইটা আমাকে ট্রান্সলেশন করে দিয়েন। জি মিশু, আমরা ট্রাই করবো, জি, আমরা ট্রাই করবেন। বেস্ট ট্রাই জি, করবো করার ট্রাই জন্য, আপনি করবেন। দিয়ে দেবেন। ওকে, দ্যাটস ফাইন। সো তাহলে বেসিক্যালি এখানেই টোটালি কোশ্চেন নিয়ে, হ্যাঁ, যে আমরা কতভাবে প্রশ্নটা করতে পারি। সেই মানে এখানে অত সবকিছু শেখায় না। জাস্ট ওই যে এসকো কেসকো দিয়ে কিভাবে হয়, হ্যাঁ? যেখানে খেয়াল করেন। আমি বাদবাকি আপনাদের এক্সট্রা অতিরিক্ত শিখিয়েছি, হ্যাঁ? বললাম B1 পর্যন্ত চলতে পারবেন এইটুক দিয়েই। আচ্ছা, তাহলে এটা পোজে দে কেসিও, হ্যাঁ, এটা শিখলাম। এখন আমরা একটা অডিও শুনবো, হ্যাঁ? অডিও শুনবো। অডিওতে জাস্ট কি বলে আমরা আগের মতো জাস্ট এটা বুঝলেই হচ্ছে। 56 নাম্বার অডিও। ফিফটি সিক্স। ওকে, শোনেন। Leçon 6. En route. Activité 1. Allô, Cyril? Oui, c'est moi. Bonjour. Je m'appelle Magnus. Je suis étudiant Erasmus et je cherche une chambre à louer. Est-ce que la chambre de l'annonce est libre? Oui, la chambre est disponible. কি বললো? আপনারা রুম জানি যে খুঁজতেছে, ফুল জিজ্ঞেস মিনিংটা করতেছে, সরি মানে এটা মেবি একটা শিক্ষার্থী রুম আর কি। খুঁজতেছে, জিজ্ঞেস করছে অ্যাভেলেবেল আছে নাকি, কারণ রাইট, একটা রাইট, হ্যাঁ, শেখটা স্টুডেন্ট। কারেক্ট, শেখ স্যার কথা বলছে। রাইট। আচ্ছা, This আমরা this এবার one. থেমে, থেমে শুনি। আপনারা রিপিট করেন শব্দগুলো জাস্ট রিপিট En করেন। route. Activité 1. Allô, Cyril? কি বলছে? কি হ্যালো বললো? Hello, সিরিল। আলো। আমরা যেমন Oui, ইংরেজিতে বলি কি? হ্যালো, তাই না?
হ্যালো ফরাসি ভাষায় এইচ এর কোনো যেহেতু সাইলেন্ট ওটা হ বলতে কোনো শব্দ এই ফরাসিতে নাই, এজন্য ওরা হ্যালো বলতে পারে না। কি বলে? আলো, হ্যালো, হ্যাঁ? এ ডাবল এল ও, আলো, আলো বলে আলো, সিগিল, হ্যালো, সিগিল। দেন কি বলছে? Oui, c'est moi. কি বললো? উই সে moi উই সে moi। Vos উই মানে laissez-moi. ইয়েস, উই মানে কি? ইয়েস। সে Yes. মানে হোয়াট ইজ সে? সে মানে কি? ইটস ইটস মি।